এইটা দেখ, এইটা হচ্ছে ফুল লুক। কেমন লাগছে তোমাদের জানিও। আর এই ঘরের অবস্থা আবার আমি এরকম করে ফেলেছি। তো আমার সাথে জানিস তো, ওই জন্য এরকম ঠাকুরকে দেখতে এরকম পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এটা হচ্ছে আমার গণেশ পুজোর ব্লগের সেকেন্ড পার্ট, যেখানে আমরা রাত জেগে কিন্তু ডেকোরেশনটা কমপ্লিট করছিলাম, যেটা তোমাদের সাথে অলরেডি আমি আগের ব্লগে শেয়ার করেছি। যারা যারা ব্লগটা এখনও দেখোনি অবশ্যই গিয়ে একবার চেক আউট করতে পারো কীভাবে আমরা ডেকোরেশন করেছিলাম। এরপর শেয়ার করি পরের দিন আর কি হয়েছিল। বান্ধবী চলে যাচ্ছে আজকে, গণেশ পুজো থাকতে পারলো না। সরি, আমি খুব মিস করবো, খুব কিছু করার নেই। আমি শুধু গণেশ পুজো থাকবো বলে 17 তারিখ ছুটি এলাম, সোমবার জয়েন হবে। দেখ কপাল কি হবে। শাড়িও পর্যন্ত কিনেছি। বাই, মিস ইউ। সাবধানে থাকিস। বাই টাটা টাটা। বান্ধবী চলে গেল ওর কাজে। ও আগের বছরও গণেশ পুজোতে থাকতে পারেনি, আর এই বছরও কিন্তু গণেশ পুজোতেও থাকতে পারলো না। গণেশ পুজোর জন্য ছুটি নিয়েই এসেছিল, কিন্তু কি করবে, কাজের ডাক পড়েছে, চলে যেতেই তো হবে। হ্যাঁ, মনটা একটু খারাপ ছিল যে এবছরও ফাইনালি হয়তো গণেশ পুজো থাকবে, আমরা অনেক মজা করবো, বাট এবছরও থাকতে পারলো না। যাই হোক, নেক্সট ইয়ার আবারও একসাথে আমরা গণেশ পুজো কাটাবো। এরপরে আমি আর ঋষভ বেরিয়ে পড়েছিলাম গান্নুকে বাড়িতে নিয়ে আসার জন্য। ফার্স্টেই চলে গেছিলাম আমাদের বাড়ির কাছে কুমোরটুলিতে যাওয়ার পর দেখছিলাম এখানে অনেক গান্নু রয়েছে, বাট যা গান্নু ছিল সমস্ত কিছু অর্ডারই। আগে থেকেই যারা অর্ডার দিয়ে গেছিলো সেই সমস্ত গণেশ ঠাকুরগুলো কিন্তু এখানে ছিল। তো আমরা এখান থেকে মন খারাপ করে একটু বেরিয়ে পড়লাম, কারণ আগের বছর এখান থেকে আমরা ঠাকুর নিয়েছিলাম, এবছর আর এখানে পেলাম না। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম মার্কেটের দিকে, যেখানে কিন্তু অনেক গণেশ ঠাকুর আছে। এইটা দেখ, এইটা পিঙ্ক পাগড়িটা ভালো লাগছে। প্রাইস কি আছে, দাম কি আছে এটার? 1450। এরপরে আমরা সারা দোকানে দোকানে ঘুরছিলাম আর খুঁজছিলাম কোন গান্নুকে আজকে বাড়ি নিয়ে যাব। আর এবছর আমাদের কলকাতা কুমোরটুলি যাওয়ারও প্ল্যান হয়েছিল, কিন্তু কাজের এতটাই চাপ হয়ে গিয়েছিল সেজন্য কিন্তু আর সেখানে যাওয়া হয়নি। শেষে আমরা কিন্তু কাঁচাপাড়া থেকেই ঠাকুর কিনেছিলাম। তো ফাইনালি আমরা গান্নুকে নিয়ে নিয়েছি, এখন যাবো বাড়ি। তো তোমরা গেস করে জানো আমরা কোন গান্নুকে নিয়েছি আর বাড়ি যাচ্ছি। এখন তো দেখাবো না, যখন গান্নুকে দেখাবো তোমরা জানতে পারবে কোনটা নিয়েছি, কোন গান্নুকে নিয়েছি। তো তোমরা গেস করে জানাও তো তখন ঠাকুর কিনে নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম, আর এখন বাজে হচ্ছে 11টা। তো দেখতেই পাচ্ছ। আর এদিকে আমি এখন ডেকোরেশন স্টার্ট করেছি, মানে এখানটা ডেকোরেশনটা কমপ্লিট করে রাখি। যে সমস্ত সোলার থার্মোকলগুলো আমরা কেটেছিলাম, ডিজাইন করেছিলাম, তো সেগুলোকে এখন এখানে সেট করবো, কীভাবে কী করবো, তো সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখতে থাকো কেমন হচ্ছে ডেকোরেশনটা। এক্সাইটেড ফর গণেশ পুজো। আর আমাদের গণেশও কিন্তু চলে এসেছে। কালকে দিনটা গেলেই পরের দিনই পুজো, আর কালকের দিনটা তো সমস্ত কিছু গোছাতেই সময় চলে যাবে। আর পরশু দিনের জন্য খুব এক্সাইটেড, কারণ প্রত্যেক বছর আমি খুব এক্সাইটেড থাকি গণেশ পুজোটা আসবে বলে। গণেশ পুজো মানে ভীষণ একটা আনন্দ হয়, যেহেতু নিজের বাড়িতেই পুজোটা হয়। তো সব কিছু শেয়ার করবো, পুজোর ব্লগগুলোও আসবে। কিন্তু হচ্ছে আমার অবস্থা এখন, আমি পুরো ঘেমে একাকার। এখন বাজে হচ্ছে রাত্রি 1:30, আর এই যে আমার প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে ফুল লুক, দাঁড়াও দেখাই। হচ্ছে ফুল লুক, কেমন লাগছে তোমাদের জানিও। আর এই ঘরের অবস্থা আবার আমি এরকম করে ফেলেছি। তো আমার সাথে আমাকে হেল্প করছিল আমার ভাই, যে ওই যে বসে আছে। আর রাত্রির এখন 1:30, আমরা দুই ভাই মিলে এখন এই করছি। কেমন লাগছে জানিও ডেকোরেশনটা। গণেশ ঠাকুর এখন আরেকটু বাকি আছে, আর ওই যে গণেশ ঠাকুর ওখানে বসে আছে, আর এই যে আমাদের ডেকোরেশন।
হাই গাইজ, গুড আফটারনুন, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে 12:15, আমি ভাবছি 1:45 বাজে। যাই হোক, 12:15 আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। সকালবেলা উঠে মোটামুটি যা যা কাজ ছিল সেগুলো করে নিয়েছি। আজকে যেহেতু কালকে গণেশ পুজো, আজকে গণেশ পুজোর আগের দিন, আজকে অনেক কাজ। এখন ওই যে বাইরে বাসনগুলো রেখেছি সেগুলোকে এখন মাজতে হবে, ঠাকুরের সমস্ত বাসন। ঘর দৌড় মোটামুটি পরিষ্কারই আছে। আর ওই ঘরটা তোমাদের দেখায়, যেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে জানিও। আর ওদিকে গান্নু রয়েছে, গান্নুকে এখানে বসাতে হবে, বসার জায়গাটা তৈরি করতে হবে। এই হচ্ছে আজকের এখন অবধি কাজ যা চলছে। এদিকে এখন যাবো আমি বাসনগুলো মাজতে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বিকালে বেরোবো যে বাজার করতে, মানে পুজোর বাজার করতে যেতে হবে। তো দেখতে থাকো ব্লগ। এখন আমি কাজ করছি, বাসন মাজছি, এত বাসন তো মোটামুটি হয়ে গেছে। আর লাগবে বলে মানে যাই হোক, এখন বাসন মাজছি, ভেতরে বাসনগুলো মেজে নিই, তারপর আরও অনেক কাজ আছে, আজকে অনেক কাজ। সমস্ত কাজবাজ আমি কমপ্লিট করে নিয়েছি, কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে দেখতেই পাচ্ছ সমস্ত ডেকোরেটারের জিনিস কিন্তু চলে এসেছে, মানে টেবিল চেয়ার সমস্ত কিছু। আর সঙ্গে কিন্তু প্যান্ডেল করবে তারাও চলে এসেছে। তো এখন হবে বাড়িতে প্যান্ডেল করা। আর এদিকে এখন বাড়িতে প্যান্ডেল করাও শুরু হয়ে গেছে। আর আমি কিন্তু এদিকে এখন বেরিয়ে পড়ছি, কারণ আমাকেও যেতে হবে বাজারে। আর বাজারে যেহেতু অনেকটাই সময় লাগবে, সেজন্য আমি বেরিয়ে পড়লাম। আর এদিকে কাকুরা এখন প্যান্ডেল করছে, যেহেতু ভাই বাড়িতে রয়েছে, ও ভাই সমস্ত কিছু দেখাশোনা করে নেবে, তাই ভাইয়ের ওপর দায়িত্ব দিয়ে আমি এখন চলে যাচ্ছি বাজারে। আমি এদিকে এখন স্টেশনে পৌঁছে দাঁড়িয়ে আছি ঋষভের জন্য। ঋষভ কিন্তু এখন এসে পৌঁছায়নি, তো আমি আর ঋষভ মিলে এখন যাব বাজার করতে। আমাকে এখানে আধ ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে, লেট করে এসেছে, দেখে রাখুন। কিরে ভালো আছিস? সেটা কার সাথে দেখা হলো? আমরা দুজন এখন চলে এলাম মার্কেটে। আর মার্কেটে দেখতে পাচ্ছ কতটা ভিড়, যেহেতু সামনেই পুজো তাই জন্য কিন্তু মার্কেটে এখন এতটাই ভিড়। আর যত পুজোর দিন এগিয়ে আসবে ততই কিন্তু মার্কেটে ভিড় বাড়তে থাকবে। আর আমরা যে কোনো পুজোর মার্কেটিং থেকে শুরু করে পুজোর বাজার সমস্ত কিছু আমরা এই কাঁচরাপাড়া বাজার থেকেই করি। আর এখন আমি চলে এসেছি কাঁসা পিতলের দোকানে, কারণ আমি প্রত্যেক বছর গণেশ পুজোর আগে কিছু কাঁসা আর পিতলের জিনিস কিনে থাকি, পুজোর জিনিসপত্র। আর আমার পুজোর জিনিসপত্র কিনতে কিন্তু বেশ ভালো লাগে, মানে পুজোর থালা বাসন থেকে শুরু করে সমস্ত কিছু। আমার বাড়িতে গণেশ পুজো হচ্ছে এই বছরটা নিয়ে 3 বছর। আর আমি 3 বছরে কিন্তু অল্প অল্প করে ঠাকুরের অনেক বাসন কিনেছি। কোনো বাসনই ছিল না যেহেতু, সেজন্য অল্প অল্প করে প্রত্যেক বছরই কিছু কিছু বাসন কিনি, যেগুলো কিন্তু পুজোতে লাগে। দুধ একে কাঁচা দুধ, তো গোবিন্দভোগ চাল 350 গ্রাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব 50-এর প্যাকেট দাও। হলুদ, জিরে, লঙ্কা। হ্যাঁ হ্যাঁ, কিছু এটা হচ্ছে এখানকার গণেশ, জানিস তো, ওই জন্য এরকম ঠাকুরটা দেখতে এরকম ধরনের। ডাব না দুটো লিখেছে, ডাব কিন্তু 3টে লাগে। 3টে নেই, কোনটাতে আমার। এখন আমরা চলে এসেছি ফলের দোকানে। এখান থেকে আমি কিনেছিলাম ডাব, যেগুলো কিন্তু পুজোয় লাগবে। সঙ্গে কিনেছিলাম নারকেল। আর ডাব আর নারকেলের যা দাম ছিল শুনে তো মাথাটা ঘুরেই যাচ্ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম একটা কাপড়ের দোকানে, যেখান থেকে ধুতি আর গামছা সমস্ত কিছু কিনে নিয়েছিলাম। আর ভালো লাগে, হ্যাঁ ওটা একটা দাও। কোথায় গেল ওটা? এখন আমরা চলে এসেছি লাড্ডু কারখানা, যেটা কিন্তু কাঁচরাপাড়া স্টেশনের একদম কাছে। আর এখান থেকেই কিন্তু প্রত্যেক বছর আমি গান্নুর জন্য লাড্ডু কিনে নিয়ে যাই, যেহেতু গান্নুর কিন্তু লাড্ডু অনেক প্রিয়। এরপরে সমস্ত বাজার কমপ্লিট করে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। দেখতেই পাচ্ছ কতগুলো ব্যাগ হয়েছে, মানে প্রায় 4টে ব্যাগ ছিল, তাই জন্য কিন্তু একটা টোটো পুরো রিজার্ভ করে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির পথে। তো এই হচ্ছে, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু। এদিকে বাসনগুলো মেরেছিলাম সেগুলো রয়েছে, আর ওদিকে সমস্ত বাজার করে নিয়ে এসেছি। এদিকে একদম ফল থেকে শুরু করে যা যা দশকর্মা সেগুলো এদিকে রয়েছে। আর এদিকে রয়েছে ভোগের বাজার, আর এদিকে আমাদের গণ্য রয়েছে, এদিকে সব ভোগের বাসনপত্র। তো কালকে সকাল সকাল উঠতে হবে, অলরেডি এখন 12টা বাজে। তো কালকে সকাল সকাল উঠে আমাকে ফ্রেশ হয়ে আবার ভোগের জন্য আমি রান্নাও করব, তো সেটাও করতে হবে। তো কালকেই গণেশ পুজো, আর এক্সাইটমেন্টও রয়েছে, অনেক মানুষজন আসবে। আর
এক বছরের অপেক্ষায় আবার গণেশ পুজো হচ্ছে আজকে, হবে কালকে, আজকে না সরি কালকে হবে। তো ভীষণ এক্সাইটেড। তো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে ব্লগে। তো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করব। একদমই কিচ্ছু শেয়ার করিনি, সামান্য কিছু জিনিস শেয়ার করেছি। তো কেমন লেগেছে সেটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করে দিও। আর গণেশ পুজোর ব্লগ দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ গণেশ পুজোর দিন কিন্তু অনেক মজা হবে, অনেক মানুষজন আসবে, সবার সাথে তোমাদেরকে আলাপ করাবো। তো চলো আজকের ব্লগটা শেষ করছি, কেমন লাগলো জানিও। টাটা, সবাইকে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, আর গান্নুকে দেখার জন্য ওয়েট করে থেকো। আমি কিন্তু খুব শিগগিরই শেয়ার করবো তোমাদের সাথে গান্নুকে।